হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি প্রিয়া। তো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব 2021 সালে এপ্রিল মাসের 6 তারিখে যে শিফটে এসেছিল সেটা। আজকে এটা তোমাদের 12 নম্বর ক্লাস। প্রথম প্রশ্ন কি আছে, ভারতের বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 কয়টি তফসিল রয়েছে? তো আগে আমাদের জানতে হবে যে 1972 সালে এই আইনটা কি ছিল। এটা একটা পরিবেশ নিরাপত্তা আইন, পরিবেশ নিরাপত্তা আইন। এবার এই আইনে এবং কি বলা হয় যে ভারতের যে বন্য প্রাণীগুলো ছিল সেগুলোকে সুরক্ষা দেওয়ার বিষয়ে সম্পর্কে এখানে বলা হয়েছে, তারা যাতে সুরক্ষা পায়। তো এই যে মানে যে আইনটা ছিল এখানে বিভিন্ন মানে জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য প্রতিস্থাপনের কথা বলা হয় এবং যে সমস্ত বন্য প্রাণী বিপন্নের দিকে এগিয়ে যাচ্ছে সেগুলো যাতে চোরা শিকার যাতে বন্ধ হয় সেগুলোর কথা বলা হয় এবং সেগুলোকে সংরক্ষণের জন্য বলা হয় এবং এই বন্য প্রাণীদের নিরাপত্তার বিষয়ে তাদের আবাসস্থলের ব্যবস্থা করার জন্য বলা হয়। তো 1972 সালে এটা কত নম্বর তফসিলে আছে? তো এটার অ্যান্সার হবে 6 নম্বর। গ্রামীণ এলাকার ব্যক্তি বা সম্প্রদায়ের জন্য যারা বন্যপ্রাণী রক্ষায় অস্বাভাবিক সাহস ও নিষ্ঠা দেখিয়েছে ভারত সরকার কর্তৃক প্রবর্তিত পুরস্কার আইন কোনটি? তো দেখো এটা রাইট অ্যান্সার হবে অমৃতা দেবী বিষ্ণই অ্যাওয়ার্ড। তো এটা সম্পর্কে আমি বলি, এই যে অমৃতা দেবী বেনিওয়াল বলে একজন ছিলেন যিনি রাজস্থানে খেজুরালিতে খেজুরি গাছের খাঁজ রক্ষা করতে 1730 সালে তিনি খেজুরি হত্যাকাণ্ডে নিহত হন। তার স্মৃতির উদ্দেশ্যে এই পুরস্কারটা দেওয়া হয়ে থাকে ভারত সরকার কর্তৃক। এটা একটা বন সুরক্ষার জন্য এটা একটা জাতীয় পুরস্কার। ওকে, নেক্সট, নিচের কোন আইআইটিকে FSSAI দ্বারা 7টি ইট রাইট ক্যাম্পাসের মধ্যে একটি হিসেবে ঘোষণা করা হয়েছে? অপশন 1-এ আছে কি আইআইটি রোপার, অপশন 2-এ আছে আইআইটি দিল্লি, অপশন 3-তে আছে আইআইটি কানপুর আর অপশন 4-এ আছে আইআইটি গান্ধীনগর। তো এটা রাইট অ্যান্সার হবে অপশন 4 আইআইটি গান্ধীনগর। কোন ধরনের মাটি দাক্ষিণাত্যের মালভূমির বেশিরভাগ অংশ জুড়ে আছে? তো দেখো অপশন 1-এ কি আছে না রেড সয়েল, অপশন 2-এ আছে ইয়েলো সয়েল, অপশন 3-তে আছে ব্ল্যাক সয়েল আর অপশন 4-এ আছে আলুভিয়াল সয়েল। তো এটা রাইট অ্যান্সার হবে ব্ল্যাক সয়েল। তো এই যে কৃষ্ণ মাটি এটাকে রেগুর মৃত্তিকাও বলা হয়ে থাকে এবং এটা কার্বন সমৃদ্ধ উর্বর মাটি বলে এটাকে ব্ল্যাক সয়েল বা কৃষ্ণ মৃত্তিকা বলা হয়। কার্বন থাকে এতে এবং এই মাটিতে যেসব চাষ ভালো হয়ে থাকে সেগুলো হচ্ছে তুলা চাষ ভালো হয়ে থাকে এবং তৈলবীজ জাতীয় শস্য এটাই ভালো হয়ে থাকে। এবং রেড সয়েল এটা হচ্ছে আয়রন সমৃদ্ধ, এটা কার্বন সমৃদ্ধ, তুলা তৈলবীজ। ওকে, আর এইটা রেড সয়েল হচ্ছে আয়রন সমৃদ্ধ মৃত্তিকা, এই জন্য এটা লাল রঙের হয়ে থাকে। আয়রন সমৃদ্ধ আর কি না এটাই চাষাবাদ কি হয়ে থাকে, এতেও তুলা ভালো হয়ে থাকে, তুলা তামাক এগুলো ভালো হয়ে থাকে। আর এই ব্ল্যাক সয়েল এই কৃষ্ণ মৃত্তিকা এটা মানে এটাতে জৈব পদার্থগুলো খুব উর্বর জৈব পদার্থ থাকে এবং হিউমাস সমৃদ্ধ এটা, এই জন্য এখানে চাষাবাদ এই মৃত্তিকায় ভালো হয়ে থাকে। রুদ্রেশ্বর মন্দির বা হেই স্তম্ভলা গুড়ি হাজার স্তম্ভের মন্দির রুদ্রদেব দ্বারা নির্মিত হয়েছিল কোথায়? কাকাটিয়া। ঠিক আছে, এটা কাকাটিয়াতে নির্মিত হয়েছিল। কোন নবরত্ন কোম্পানিকে ভাইজাক স্টিল বলা হয়ে থাকে? তো অপশন 1-এ আছে কি বোকারাও স্টিল প্ল্যান্ট, অপশন 2-এ আছে রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড, অপশন 3-তে আছে রৌরকেল্লা স্টিল প্ল্যান্ট, অপশন 4-এ আছে ইসকো স্টিল প্ল্যান্ট। তো এটা অপশন 2 হয়ে যাবে রাইট অ্যান্সার, রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড।
JW ম্যাকলাই এবং জে প্রেসপার ইকার্ট কোন যান্ত্রিক যন্ত্রাংশ ছাড়াই প্রথম কম্পিউটার তৈরি করেছিল? তো এটা প্রথম প্রজন্মের যেটা কম্পিউটার ছিল সেটা হচ্ছে ENIAC। এটার সাল হচ্ছে 1945 প্রথম প্রজন্ম। এভাবে তোমাদের 5টা প্রজন্ম তোমাদের পড়ে রাখতে হবে। এখান থেকে এই প্রথম প্রজন্মের কম্পিউটার কবে আসে, দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের মানে সময়কাল, এগুলো তোমাদের আসতে পারে এবং এগুলোর যে কম্পিউটারগুলোর নাম আসতে পারে তোমাদের, এগুলো তোমাদের একটু পড়ে রাখতে হবে। বিখ্যাত সাংহাই উৎসব উত্তর পূর্ব ভারতের কোন রাজ্য দ্বারা আয়োজিত একটি বার্ষিক সাংস্কৃতিক উৎসব? তো অপশন 1 এ আছে কি না নাগাল্যান্ড, অপশন 2 এ আছে মণিপুর, অপশন 3 তে আছে ত্রিপুরা আর অপশন 4 এ আছে মেঘালয়। তো মণিপুর হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। তো এটা মণিপুরে নভেম্বর মাসে 21 থেকে 30 নভেম্বর এই সাংস্কৃতিক উৎসবটা পালিত হয়ে থাকে। এই সাংস্কৃতিক উৎসবটা এই যে সাংগা, এটা একটা ওখানকার আঞ্চলিক একটা হরিণের নামে, ঠিক আছে, নামকরণ করা হয়েছে। আর এই যে সাংস্কৃতিক উৎসবটা হয়ে থাকে, তো সেই সাংস্কৃতিক উৎসবে যে বিষয়গুলোকে তুলে ধরা হয় সেগুলো হচ্ছে হস্তশিল্প, তারপরে রন্ধন শিল্প, তাঁত শিল্প, তারপর ওখানকার যে সমস্ত অ্যাডভেঞ্চারমূলক যে সমস্ত খেলাধুলা আছে সেইগুলো। ওকে, কোম্পানি অনুযায়ী ড্যাশ শাসকদের পূর্ব ভারত তাদের স্বাধীন সশস্ত্র বাহিনী রাখার অনুমতি দেয়নি ভারতীয়? তো এটা অপশন 1 এ আছে সাবসিডিয়ারি অ্যালায়েন্স সিস্টেম, অপশন 2 এ আছে পলিসি অফ পারমাউন্টেন্সি, আর অপশন 3 তে আছে ডক্ট্রিন অফ ল্যাপস, অপশন 4 এ আছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি। তো অপশন 1 হয়ে যাবে এটার রাইট অ্যান্সার, সাবসিডিয়ারি অ্যালায়েন্স সিস্টেম। দেখো নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ভারতে সঠিক কালানুক্রমিক ইতিহাস দেয়? তো এটা পরপর সিকোয়েন্স অনুযায়ী এটা তোমাদের মনে রাখতে হবে। তোমরা যেভাবে মনে রাখতে পারো MGDM, এম ফর মহাত্মা, জি ফর গান্ধী, মহাত্মা গান্ধীর ডিএম। ওকে, তো প্রথম মৌর্য যে সাম্রাজ্য সেটা, তারপর কি, তারপরে গুপ্ত, যে গুপ্ত সাম্রাজ্য, তারপরে ডি ফর দিল্লি, দিল্লি যে সুলতান, আর এম ফর মুঘলস। তাহলে এম কিউটা আগে আসবে, কিউ, এখানেও কিউ আছে, তারপর জি ফর গুপ্ত, আর তারপর এখানে ডি ফর দিল্লি এস। তাহলে এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো তোমরা রেলও এটাই প্রোভাইড করেছে। ওকে, এইভাবে তোমরা মনে রাখতে পারো এবং পরীক্ষার সময় আসলে এইভাবে তোমরা এগুলোকে সাজিয়ে খুব সহজে করতে পারবে। পরিসরটি ড্যাশ কার্যত উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে সীমানা তৈরি করে? তো উত্তর ও দক্ষিণ ভারতের মধ্যে সীমানা তৈরি করেছে বিন্দু, যেটা অপশন 4 এ আছে। কোন দিনে মরুকরণ ও খরা প্রতিরোধে বিশ্ব দিবস পালন করা হয়? অপশন 1 এ আছে 5ই জুন, অপশন 2 এ আছে 22শে এপ্রিল, অপশন 3 তে আছে 17ই জুন, আর অপশন 4 এ আছে 22শে মে। তো এটা রাইট অ্যান্সার হবে 17ই জুন। নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতে অর্থনৈতিক সমীক্ষা প্রকাশ করে? তো এটা রাইট অ্যান্সার হবে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। ড্যাশ বছরের মধ্যে মোপালা বিদ্রোহ সংগঠিত হয়েছিল? কোন বছরের মধ্যে? না 1921 থেকে 1922 এই বছরের মধ্যে। তো 1921 এই মোপালা ছিল একটা সম্প্রদায়, ঠিক আছে, একটা মুসলিম কৃষক সম্প্রদায় যাদের বসতি ছিল কোথায় না মালাবার উপকূল অঞ্চলে, ঠিক আছে। এরা ব্রিটিশদের বিরুদ্ধে এবং হিন্দুদের বিরুদ্ধে এরা আন্দোলন করেছিল, সেটাই মোপালা বিদ্রোহ নামে পরিচিত। চিপকো আন্দোলনের সাথে সম্পর্কিত ছিল? চিপকো আন্দোলন অ্যাকচুয়ালি কি? এটা একটা পরিবেশ সুরক্ষা আন্দোলন, ঠিক আছে। তো এটা হচ্ছে
এনভায়রনমেন্ট প্রোটেকশন। তো এটা এই যে আন্দোলনটা হয়েছিল এটা উত্তরাখণ্ডে হয়েছিল এবং এখানে যারা গাছ ভালোবাসে, যারা পরিবেশবাদী, তারা কি করেছিল না ভারত সরকার যে বাণিজ্যিকভাবে যে গাছ কাটার যে নীতিটা প্রচলন ছিল সেটার বিরোধিতা করে গাছগুলোকে তারা জড়িয়ে ধরে এবং গাছ যাতে না কাটতে দেওয়া হয় সেটার জন্য তারা আন্দোলন করে এবং এটা হয়েছিল 1970 সালে, হয়েছিল 1970 সালে উত্তরাখণ্ডে। ওকে, এবং এর যে নেতা ছিলেন তিনি সুন্দরলাল বহুগুণা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সুন্দরলাল বহুগুণা। ওকে, এগুলো তোমরা প্লিজ নোট ডাউন করে নেবে। মৌলিক কর্তব্য সম্বলিত 51A অনুচ্ছেদ কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সন্নিবেশিত হয়েছিল? তো এটা রাইট অ্যান্সার হবে 42তম অ্যামেন্ডমেন্ট। দ্বিতীয় পুলকেশী কোন রাজবংশের সবচেয়ে বিখ্যাত শাসক ছিলেন? সবচেয়ে বিখ্যাত শাসক ছিলেন কোন রাজবংশে? না চালুক্য, যেটা অপশন 4 এ আছে। একজন রাজ্যসভার সাংসদের মেয়াদকাল কত? একজন রাজ্যসভার সাংসদের মেয়াদকাল হচ্ছে 6 বছর, যেটা দেখো অপশন 4 এ আছে। 1 গিগাবাইট বাইনারিতে কত মেগাবাইটের সমান? অপশন 1 এ আছে 1002, অপশন 2 এ আছে 3004, অপশন 3 তে আছে 2015 আর অপশন 4 এ 1024। তো এটা 1 গিগাবাইট বাইনারিতে করলে এটা 1024 মেগাবাইটের সমান হবে। 2021 সালের মার্চ মাসে নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করেছে যে এটি 2048-এ অলিম্পিকের জন্য বিট করবে? তো অপশন 1 এ আছে তামিলনাড়ু, অপশন 2 এ দিল্লি, অপশন 3 তে আছে চণ্ডীগড়, অপশন 4 আছে অন্ধ্রপ্রদেশ। তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে দিল্লি, যেটা অপশন 2 এ আছে। ভারতের রোলিং প্ল্যান চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের যে রোলিং প্ল্যান সেটা চালু হয়েছিল কখন? না 1978 সালে। ঠিক আছে, ভারতের যে জনতা পার্টি তারা এই রোলিং প্ল্যান চালু করে এবং পূর্ববর্তী যে কংগ্রেস সরকার ছিলেন তারা যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করেছিল তার পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিরুদ্ধে এটা চালু করা হয়। ঠিক আছে, আর সেই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? না মোরারজি দেশাই। তো এটার মূল লক্ষ্য কি ছিল? জিডিপি বাড়ানো। ঠিক আছে, নিচের কোন মন্দিরটি পল্লব শাসকদের দ্বারা নির্মিত হয়েছিল? এটা রাইট অ্যান্সার হবে কাঞ্চিপুরম। এটা রাইট অ্যান্সার হবে কাঞ্চিপুরম কৈলাসনাথ টেম্পল, যেটা অপশন 4 এ আছে। 17তম লোকসভার প্রোটেম স্পিকার কে ছিলেন? অপশন 1 এ আছে জেপি নাড্ডা, অপশন 2 এ আছে ওম বিড়লা, অপশন 3 তে আছে বীরেন্দ্র কুমার, অপশন 4 এ আছে সুমিত্রা মহাজন। তো রাইট অ্যান্সার হবে অপশন 3 বীরেন্দ্র কুমার। ভারতীয় মান সময় নির্ধারিত হয় 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের মেরিডিয়ানকে মান মেরিডিয়ান হিসেবে গ্রহণ করে যা অতিক্রম করে কাছাকাছি কোথায়? তো এটার অপশন 1 এ আছে এলাহাবাদ, তো অপশন 2 এ আছে নাসিক, অপশন 3 তে আছে নাগপুর, অপশন 4 এ আছে ইন্দোর। তো এটা রাইট অ্যান্সার হবে এলাহাবাদ, যেটা অপশন 1 এ আছে। আচ্ছা, নিচের কোন শহরে মহারাজা জয় সিং দ্বিতীয় যন্তর মন্তর নির্মাণ করেননি? তো করে বারাণসী, দিল্লি, জয়পুরে করেছিলেন এবং করেননি হচ্ছে এলাহাবাদে। দশ ডিগ্রি চ্যানেলের সাথে সম্পর্কিত, দেখো 10 ডিগ্রি চ্যানেলের সাথে সম্পর্কিত এর আগের দিন আশা করি এটা আমি পড়িয়েছিলাম। তো এটা রাইট অ্যান্সার হবে আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ, যেটা আছে আন্দামান অ্যান্ড নিকোবর আইসল্যান্ড। ঠিক আছে, আর র্যাডক্লিফ লাইন ভারত পাকিস্তান এবং ভারত বাংলাদেশকে ডিভাইড করেছে, আর ম্যাকমোহন লাইন হচ্ছে ভারত এবং চীনকে ডিভাইড করেছে। এগুলো তোমরা একটু নোট ডাউন করে নিও। নিচের কোনটি ওয়েব ব্রাউজার নয়? তো দেখো যে ওপেরা আছে, তারপরে এই যে ওপেরা আছে, মজিলা ফায়ারফক্স, তারপরে সাফারি, এগুলো হচ্ছে এই তিনটেই হচ্ছে ওয়েব ব্রাউজার।
ঠিক আছে। আর 9 হচ্ছে কোনটা, গুগল নয়, গুগল একটা কি, এটা একটা সার্চ ইঞ্জিন। প্রধানমন্ত্রী ফল বীমা এর অধীনে নিচে কোন ক্ষতিপূরণের মাত্রা প্রদান করা হয়েছে? তো এটা রাইট অ্যান্সার হবে 3 ইনডেমনিটি লেভেলস, যেটা 70%, 80% এবং 90% যেটা আছে অপশন 3। নাটো কোন ধরনের সংগঠন? এটা অপশন 1 এ আছে প্রযুক্তি বিনিময় এবং উন্নয়ন গ্রুপ, অপশন 2 আছে আন্তঃসরকারি অর্থনৈতিক সহযোগিতা গ্রুপ, অপশন 3 তে আছে সাংস্কৃতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা এবং অপশন 4 আছে আন্তঃসরকারি সামরিক জোট। তো এটা রাইট অ্যান্সার হবে আন্তঃসরকারি সামরিক জোট, যেটা অপশন 4 এ আছে। তো আমার এই ক্লাসটা এখানেই শেষ করলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ক্লাসটা, তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে এবং দেখো স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখানে তোমরা এনটিপিসি টাইপ করবে এবং আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নেবো। এখানে তোমরা ফুল গাইড পেয়ে থাকবে। সবাই ভালো করে পড়াশোনা করে থাকো। সবাইকে থ্যাংক ইউ সো মাচ।